আন্তর্জাতিক চাপকে পাত্তা না দিয়ে গাজায় চারদিক থেকে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। তাদের অভিযানে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকা। এর মধ্যে খান ইউনিস শহরে আইডিএফের বিমান হামলা থেকে প্রাণে বাঁচতে এলাকা ছাড়তে চাইলে বাসিন্দাদের ওপরও নির্বিচারে স্নাইপার আক্রমণ চালানো হচ্ছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ফিলিস্তিনিদের এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটতে হলেও গাজার সর্বত্রই বোমা হামলা চলছে। নেতানিয়াহু সেনাদের হামলায় গাজা উপত্যকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমনকি ত্রাণের মজুত ও সরবরাহ কমে যাওয়ায় খাবার, পানি, জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট চরমে। একে তো বাড়িঘর, হাসপাতাল, শরণার্থী শিবির, কোথাও আর অবশিষ্ট কিছু নেই। অব্যাহত ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ধসে পড়ায় অনেক হাসপাতালের কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। এর মধ্যেই কোনো নিয়মের তোয়াক্কা না করে সাংবাদিকদের ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আনাদোলু এজেন্সির বরাতে আরও জানা যায়, ইসরায়েলে কাজ করা একটি এনজিও বলছে, গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত ৯১ জন সাংবাদিককে আটক করেছে তেল আবিব। অভিযোগ ছাড়াই অনেককে আটকের পর তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এদিকে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। তবে জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে বন্দীদের সঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষের দুর্ব্যবহার, শারীরিক ও মানসিক নির্যাতনের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন ফিলিস্তিনিরা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।